যখন তারা দুজনে কোরবান করেছিল, একজনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহু আকবার। কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো হাবিলের মতো বিনয়ী হওয়া, আল্লাহু আকবার, ভদ্র হওয়া, নেককার হওয়া, হৃদয়ে তাকওয়ার মহিমা থাকা। কাবিল মার্কা চরিত্র, যাদের মধ্যে গাদ্দারি মনোভাব আছে। কাবিল ছিল গাদ্দার। কি ছিল? কাবিলের চরিত্র ছিল গাদ্দারি চরিত্র। এই ঘটনা থেকে শিক্ষণীয় হলো, আজও পৃথিবীতে যারা 5টা 10টা গরু কোরবান দেয়, শরীরের মধ্যে গাদ্দারি মনোভাব, চারিত্রিক গাদ্দারি মনোভাব লালন করে, হিংসা বিদ্বেষ লালন করে, বনের পশুর সাথে মনের পশুকে কোরবান দেয় না। আল্লাহর কসম করে বলছি, কাবিলের মতো তাদের কোরবানি আল্লাহ পাক ফেলে রেখে চলে যাবেন। আল্লাহু আকবার। যারা তাকওয়ার মহিমা নিয়ে, পরেশগারিতা নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান দিবে, আল্লাহ তো এভাবেই তাদের কোরবান কবুল করে নেয়। পড়েন আল্লাহু আকবার। কোরবান মানে হলো নিকটবর্তী হওয়া। এটি আরবি শব্দ। কোরবান মানে হলো কি? নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া? আল্লাহর নিকটবর্তী হওয়া। কিভাবে নিকটবর্তী হব? পশু জবের মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে হয়, অসংখ্য ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ আছে না নাই? তার মধ্যে অন্যতম দুটো মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। এক নাম্বার হলো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বান্দা যখন দুনিয়ার সবগুলো কাজকে পাশে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সালাতের মধ্যে শামিল হয়ে যায় আর সালাত আদায় করে, আল্লাহর সামনে মস্তক অবনত করে দিয়ে মনে মনে গোপনে গোপনে আল্লাহর কানে কানে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সিজদায় যায়, বান্দার সাথে আমার সাথে তখন একটা গভীর নিবিড় সম্পর্ক তৈরি হয়। বান্দা আমার সবচাইতে নিয়ারেস্ট হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কোরবানি পশু জবে করার মাধ্যমে। শুধু কেবল পশু জবে করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না। শুধু পশু জবাইকে কোরবানি বলা হয় না। পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, নির্দিষ্ট তারিখে পশু জবাই করার মাধ্যমে। কিন্তু এই ছাড়াও আল্লাহর নিকটবর্তী হওয়ার অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো কোরবানি আছে। অর্থের কোরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আমরা যে আল্লাহর রাস্তায় অন্যান্য সময় দান করি, কি করি না? অনেক বড় বড় অ্যামাউন্ট দান করি, অনেক ছোট ছোট অ্যামাউন্ট দান করি। একজনের সন্তুষ্টির জন্য। বলেন তো তিনি কে? আমরা অর্থের কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর নিকটে যাওয়ার চেষ্টা করি। আমরা সম্পদের বিসর্জন দেওয়ার মাধ্যমে আল্লাহর নিকটে যাওয়ার চেষ্টা করি। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাকে আল্লাহর জন্য কোরবান করে দেই। আমরা সময়ের কোরবানি করে থাকি, আমরা আরাম আয়েশের কোরবানি করে থাকি, লোভ লালসার কোরবানি করে থাকি। আছে না নাই? কিছু কিছু সময় আমরা আরাম আয়েশের কোরবানি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা মসজিদে এসেছেন, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ফ্যান চলে না, প্রচন্ড গরম, গায়ে দিয়ে ঘাম যায়। বলেন তো দেখি, আপনি কি বের হয়ে চলে যাবেন? সালাত আদায় করবেন কিনা বলেন? তাহলে আপনি সময়ের কোরবান করছেন। শুধু তাই নয়, নামাজের পরে, সালাতের পরে আমরা কিছু মাসলা মাসাইল বলি, কিছু কথা বলি। আপনি ধৈর্য সহকারে বসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন। এটা হলো সময়ের কোরবানি। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এভাবে আমরা অসংখ্য কোরবান করে থাকি। শুধু কেবল পশু জবাইয়ের মাধ্যমে কোরবান সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে, বিভিন্ন মাসে, বিভিন্ন ক্ষণে, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবান বলেন, আরামায়েশের কোরবান বলেন, সময়ের কোরবান বলেন, লোভ লালসার কোরবান বলেন, ইচ্ছা আকাঙ্ক্ষার কোরবান বলেন, এই সকল কোরবানের মাধ্যমে আমরা একজনের নিকটবর্তী হতে চাই। জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমাদের মুসলমানদের কোরবানি শুধু কেবল 10 জিলহজের মধ্যে সীমাবদ্ধ
নয়, আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের কোরবান হবে একজনের জন্য। বলেন তো তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরবান করেছিলেন। তিনি কোরবান কি করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্থের কোরবানি চাই নাই, সময়ের কোরবানি চাই নাই, আরাম আয়েশের কোরবানি চাই নাই। এই সকল কোরবানি যদি চাইতেন এগুলো তার পক্ষে দেওয়া সম্ভব ছিল, সহজ ছিল। কিন্তু এমন একটা জিনিসের কোরবানি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চেয়েছেন। ও ইব্রাহিম, আমি আপনার কাছে উটের কোরবানি চাই না, দুম্বার কোরবানি চাই না, আমি আপনার কাছে কোরবানি চাই আপনাকে আমি যেই ৮৬ বছর বয়সে ৮৬ বছর বয়সে যেই সন্তানটা দান করলাম। কত দোয়া করেছেন, দোয়া করতে করতে কান্না করতে করতে আপনি যখন ক্লান্ত হয়ে গেলেন, আমি তখন আপনাকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করলাম। তার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে জীবনের কোরবানি চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কি ছিলেন না? শুধু কেবল সন্তানের কোরবান দেওয়ার জন্য নয়, ইতোপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের জীবনকে উৎসর্গ করার মাধ্যমে পরীক্ষা দিয়েছেন, কোরবান দিয়েছেন, কোরবানির নজরানা পেশ করেছেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তারা তো শুধু সন্তান কোরবান দেয় নাই, আম্বিয়া আলাইহিস সালাম নবীরা নিজেকে পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই আগুনকে আবার রব্বুল আলামিন এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন। রব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন কিশোর বয়স উপনীত হলেন, 14-15 বছর বয়স উপনীত হলেন, রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, আপনার এই সন্তানটাকে আমার লাগবে, তাকে কোরবান দিতে হবে আমার জন্য। আল্লাহু আকবার। একটা মিনিট ভাবেন তো দেখি, আমার আপনার কাছে যদি এমন পয়গাম আসতো যে তোমার কলিজার টুকরার সন্তান, যেই সন্তান ৮৬ বছর বয়সে তুমি লাভ করেছো, এই সন্তানটাকে আল্লাহর দ্বীনের জন্য তোমাকে দিয়ে দিতে হবে, কোরবান করতে হবে। আমার মনে হয় এই পরীক্ষাতে আমরা শতভাগ ফেল করতাম। কথা বলেন ঠিক কিনা? নবীদের ঈমান কোথায় ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ছেলেকে কোরবান দাও। ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। الله أكبر। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন একটা বয়সে উপনীত হলেন সন্তান, ক্বালা ইয়া ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন একটা বয়স উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তানের কাছে গিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যাতে করে তোমাকে জবেহ করি, আল্লাহর জন্য তোমাকে কুরবান করে দেই। পড়েন আল্লাহু আকবার। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবে করার স্বপ্নে দেখেছি, তোমাকে জবে করছি। ও কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবে করছি, তোমার অপিনিয়ন কি? হোয়াটস ইউর অপিনিয়ন? তোমার মতামত কি? সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান, তোমাকে আমি স্বপ্নে দেখলাম জবে করে, তোমার মতামত কি?
সন্তান বললেন, বাবা আপনি স্বপ্নে যা দেখলেন এটা আপনার জন্য ওহী। আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন আল্লাহর কালাম। আল্লাহু আকবার। আপনি যেটা স্বপ্নে দেখলেন বাবা, আপনি সেটা করে ফেলেন। আল্লাহু আকবার। নো মোর লেট, দেরি করা যাবে না। এটা কার সিদ্ধান্ত? একটা সিদ্ধান্তের ব্যাপারে পিতা পুত্র দাঁড়িয়ে গেলেন, আর আমি আপনি দৈনিক হাজার হাজার আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশনাকে অমান্য করে যাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সন্তান বলেন, বাবা আপনি যখন আল্লাহর এই বিধান বাস্তবায়ন করবেন আমাকে জবার মাধ্যমে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার কলিজার টুকরা পিতা, আপনি তখন আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে শামিল পেয়ে যাবেন। আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। আমি লাফালাফি করব না, আমি আপনার আদেশের অবাধ্য হব না, আমি আপনার সিদ্ধান্তের বাহিরে যাব না। সন্তান বলছে পিতাকে। আল্লাহু আকবার। এমন সন্তান পৃথিবীতে আর হবে কিনা বলেন? এমন সন্তান লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ইব্রাহিমের সন্তান ইসমাইলের মতো আনুগত্যশীল, ডেডিকেটেড সন্তান যাতে করে আল্লাহ পাক প্রত্যেকটা গড়ে, প্রত্যেকটা সমাজের মধ্যে আল্লাহ পাক দান করেন, বলি আমিন। সন্তান বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। এই পৃথিবীতে সবচাইতে ধৈর্যশীল কারা ছিলেন? নবীরা। সুবহানাল্লাহ। অতীতের ধৈর্যশীল নবীরা যেমন, আমাকে আপনি সেই ধৈর্যশীল আম্বিয়া আলাইহিস সালামের কাতারে শামিল পেয়ে যাবেন। আল্লাহু আকবার। পিতা পুত্র যখন প্রস্তুত হয়ে গেল, জবেহের জন্য প্রস্তুত হয়ে গেল, বিশাল কাহিনী। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করলো, প্রস্তুত হয়ে গেল, তখন আকাশ থেকে ডাক এলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার। যখন প্রস্তুত হয়ে গেলেন সন্তানকে জবে করবেন, ইন দ্য মিন টাইম আকাশ থেকে ডাক এলো। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, কদ সাদ্দাকতা রুয়া। হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্যি বাস্তবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, আপনি স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করলেন, আমার আদেশ পালন করলেন। আল্লাহু আকবার। সুতরাং এর প্রতিফল হিসেবে কি পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম? ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আপনি আমার আদেশ বাস্তবায়ন করার মাধ্যমে আপনি মুহসিন, নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে গেলেন। তাহলে আল্লাহর নির্দেশগুলো আমরা যদি এভাবে পদে পদে পালন করি, যখনই আল্লাহর নির্দেশের সময় হয়ে যাবে, আদেশের সময় হয়ে যাবে, আল্লাহর ডাকের সময় হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে আল্লাহর সেই আহ্বানে, আল্লাহর সেই ডাকে, আল্লাহর সেই বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর সেই হুকুম বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা কি করছি? প্রতিনিয়ত আল্লাহর আদেশ অমান্য করছি। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একটা আদেশ বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। কখন এটা বাস্তবায়ন করবেন, কখন এটা আদায় করবেন, তিনি একবারে শটান হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে সবরকারী সন্তানের একটা গুণ আমরা পেলাম। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মধ্যে আনুগত্য ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করে নাই। পিতাকে কোনো প্রশ্ন করছে যে আপনি এটা যে স্বপ্নে দেখলেন এটা কতটা বাস্তব, এটা আসলে কি বাস্তব কিনা, অথবা এটা না করলে কি হবে? বহুজন হয়তো স্বপ্নে দেখে কত কিছু পালন করে না, কত আদেশ দেখে পালন করে না, এটা করলেন না কি হবে? এই ধরনের কোনো ডিসকারেজমূলক
নিরুৎসাহিতমূলক কোনো কথা সন্তান কি পিতাকে বলেছেন? কথা বলেন, বলেছেন? আজ আমাদের সন্তানেরা তারা পিতা মাতাদের কোনো মূল্য দেয় না, কোনো মর্যাদা দেয় না। পিতা মাতাদের লিগেল কোনো আদেশ, বৈধ কোনো আদেশ তারা পালন করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ধৈর্য নাই সন্তানদের। সন্তান বলেছে আমাকে বাইক কিনে দিতে হবে, কিনে না দেওয়ার কারণে সন্তান পিতাকে ছুরি দিয়ে 2 টুকরো করেছে, জবেহ করেছে। এরকম নজির আছে না নাই? আইফোন কিনে দিতে হবে, দেয় নাই, ধৈর্য ধরতে পারে নাই, সবর করতে পারে নাই। সবরের বিপরীতে পিতা মাতার উপর আক্রমণ করেছে, আছে না নাই? এই ধরনের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আছে। যেই আনুগত্যশীল সবরকারী নেককার সন্তান পাওয়া খুব কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি পাই নাই, দোয়া করেছেন বহু বছর ধরে। 86 বছর বয়সে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। প্রিয় ভাইরা আমার, আজকে এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন অসংখ্য অগণিত ঘটনা আমরা দেখতে পাই। এই পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করে দেখি, আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, তুলে ধরেছেন, কোট করেছেন। পড়েন আল্লাহু আকবার। প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে যেমন শিক্ষা নেওয়ার আছে, তেমনি করে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবান কিভাবে এসেছে, কিভাবে পশু জবাই নিতে এসেছে, কিভাবে আল্লাহর জন্য কোরবানি এসেছে, এটা আমরা দেখতে পাই আদম আলাইহিস সালামের জীবনে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আলোচনার শুরুতেই বলেছিলাম পৃথিবীতে যত পরীক্ষা, সকল পরীক্ষা আল্লাহ পাক সর্বপ্রথম নিয়েছিলেন আম্বিয়া আলাইহিস সালাম থেকে। আল্লাহু আকবার। নবীদেরকে দিয়ে আল্লাহ পাক ওই পরীক্ষা আগে সর্বপ্রথম নিয়েছেন। এমনি এমনি উম্মতের উপর দেয় নাই, নবীদেরকে দিয়েছেন সবচেয়ে কঠিন পরীক্ষা। বায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, একজন ব্যক্তির দিনদারিতা, একজন ব্যক্তির ইমানের মাপকাঠি, একজন ব্যক্তির ইমানের স্পিরিট যত বেশি, তার পরীক্ষার মাত্রাও তত বেশি। আল্লাহু আকবার। একজন স্টুডেন্টের ক্লাস যেই মানের, তার পড়াটাও সেই মানের, তার পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটাও সেই মানের হবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, সকল আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই কোরবান নামক ওয়াজিব বিধানটা টেস্ট করেছেন। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল হজের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। সর্বপ্রথম কোরবানি নামক এই ওয়াজিব বিধানটার টেস্ট আমি নিয়েছিলাম প্রত্যেক নবী থেকে, এবং পূর্ববর্তী সকল উম্মতের জন্য আমি এই বিধানটাকে ওয়াজিব করে দিয়েছিলাম। এটি কোনো নতুন বিধান নয়, এটি কোনো আধুনিক বিধান নয়, বরং এটি হলো একটি ঐতিহাসিক ইসলামিক রীতি রেওয়াজ। পড়েন আল্লাহু আকবার। কেন দিয়েছি? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে পশু জবাইয়ের মাধ্যমে আমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করতে পারি। পড়েন আল্লাহু আকবার। যে এত বড় পশু জুত করে বাঁধতে না পারলে 2-4 জনকে মোটামুটি খেয়ে ফেলে, আছে না নাই? এত বড় একটা পশু তোমাদের জন্য আমি অনুগত করে দিয়েছি। আল্লাহু আকবার। বিশাল হাতি, যেই হাতির সামান্য নিঃশ্বাসের সাথে হয়তো বা মানুষ 2-10 হাত দূরে চলে যাবে, কিন্তু সেই হাতির উপরে একটা পিপেলিকার মতো মানুষ উঠে বসে, আবার হাতিকে কমান্ড করে, আছে না নাই? এই হাতিকে অনুগত করে দিলেন কে? বিশাল ষাঁড়, বিশাল কোরবানির গরুকে আমাদের জন্য যিনি অনুগত করে দিলেন, তার নাম স্মরণ করার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
আমরা পশু জবাই করব কার নামে? উৎসর্গ করব কার নামে? কোন মাজারের নামে, কোন ব্যক্তির নামে, কোন দরবারের নামে পশু উৎসর্গ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করে দেখি অমুকের নামে তমুকের নামে পশু জবাই করা হয়। পশু জবাই করবো লিয়াজকুরুসমাল্লাহ, একজনের নামে, তিনি কে? পৃথিবীতে যত জন্তু জানোয়ার আমরা হালাল করে খাই, যা আল্লাহ হালাল করে দিয়েছেন, এই সবগুলো জন্তু জানোয়ার জবাই করার সময় আমরা নাম নিব একজনের, বলেন তো তিনি কে? লিয়াজকুরুসমাল্লাহি। কোরবানির সময় যখন পশু জবাই করতে যায়, অনেকে বলে অমুকের নামে দিয়েন, তমুকের নামে দিয়েন, এই 7 জনের নামে, এই 5 জনের নামে, এই 60 জনের নামে, আছে না নাই? আমরা নিজের অজান্তে আমরা গুনাহ করে ফেলি। আমরা নাম হবে একজনের, কয়টা নাম হবে? কয়টা? সবাই বলেন নাম হবে কয়টা? নাম হবে একটা। শরীক হতে পারে, পক্ষ হতে পারে 5টা, 7টা, 4টা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ভুল আজকে থেকে আর করবো না, পারবো তো ইনশাআল্লাহ। নিজের অজান্তে কিন্তু ভুল হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এরপর আসুন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পশু জবাইয়ের মাধ্যমে তার নাম স্মরণ করার জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালামের জীবনে একটা বড় পরীক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের 2 জন সন্তান করে জন্মগ্রহণ করতেন, একজন ছেলে একজন মেয়ে, আবার আরেকজন ছেলে আরেকজন মেয়ে, জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতেন। হাবিল এবং কাবিল 2 জন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান। কাবিল আসলেই সে কাবিল ছিল। আমাদের সমাজে এখনো যে একটু বেশি দুষ্ট প্রকৃতির, আগ বাড়িয়ে কাজ করে, তাকে কি বলা হয়? কাবিলতি করিস না, বলে কিনা? মূলত এই কাবিলতি করিস না, আসলেই সে কাবিল ছিল, সে ধ্বংসপ্রাপ্ত ছিল, সে আল্লাহর আযাবের ভাগীদার ছিল। আরেকজন ছিল কে? হাবিল। হাবিল ছিল ভদ্র মানুষ, হাবিল ছিল ভালো মানুষ, হুজুর মার্কা, আছে না নাই? মাথায় টুপি থাকার কারণে, গায়ে পাঞ্জাবি থাকার কারণে কারো ধাক্কাও দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারো দিকে কানায় তাকাইলেও দোষ। কথা বলেন ঠিক কিনা? সাদা জামায় দাগ লাগে বেশি, সামান্য দাগ হলেও বোঝা যায়, আছে না নাই? হাবিল ছিল ভদ্র প্রকৃতির মানুষ। কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সুন্দরী ছিল, কাবিলের কথা হলো আমি তাকেই বিয়ে করব। নিজের ওরসজাত বোনকে বিয়ে করা জায়েজ না না জায়েজ? এটা নতুন নাকি পুরাতন ইতিহাস? এটা নতুন বিধান না পুরাতন বিধান? পুরাতন বিধান। আবার হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে ছিল একটু কুৎসিত, কালো ছিল। আল্লাহর সিদ্ধান্ত, কাবিল বিয়ে করবে হাবিলের সাথে বোনটাকে, হাবিল বিয়ে করবে কাবিলের সাথে জন্মগ্রহণ করা সুন্দরী বোনটাকে। এটা কাবিল মানে না। কাবিল তাহলে সে সর্বপ্রথম আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, এই 2 জনকে বলেন কোরবান দিতে, এই 2 জনকে বলেন কোরবানি দিতে। যার কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই মনোনীত হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। কোরবান দিল। 2 জনে কোরবান দেওয়ার জন্য নির্দিষ্ট জিনিস পাহাড়ের উপর রাখলো। সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে আগুনের মাধ্যমে হযরত হাবিলের কোরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে পড়েই আছে। মূলত তার ভিতরে ছিল আল্লাহর আদেশ অমান্যের মহিমা, আল্লাহর আদেশ অমান্যের চেতনা, তার মধ্যে এটা ছিল। তার মধ্যে ছিল হিংসা। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বোন আমি বিয়ে করব, তার সাথে ছিল, তার মধ্যে ছিল হিংসা, বিদ্বেষ, একঘেয়েমি, হঠকারী সিদ্ধান্ত। তার মধ্যে ছিল আল্লাহর আদেশ অমান্যের সিদ্ধান্ত, যার কারণে তার কোরবান কবুল হয় নাই, তার আশাও বাস্তবায়ন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, কারণ হাবিল ছিল ভদ্র মানুষ, হাবিল ছিল ভালো মানুষ, হাবিল ছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী। হাবিলের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল। পড়েন আল্লাহু আকবার। এই ভদ্রতার কারণে, এই সৌজন্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলকে শহীদ হিসেবে কবুল করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর কাবিলকে খুনি বানিয়ে দিলেন। খুনি বানিয়ে, চিরদিনের জন্য খুনি বানিয়ে তাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিলেন। পড়েন না নাউজুবিল্লাহ। আর এই ইতিহাসটাকে
এই ইতিহাসটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ নির্দেশ দিলেন প্রিয় রাসূলকে। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াতলু, তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকাল কিতাব, কিতাব থেকে তেলাওয়াত করেন। আবার আদম, হাবিল এবং কাবিলের ইতিহাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে বর্ণনা করার জন্য বললেন ওয়াতলু নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। কত চমৎকার কথা আল্লাহ তুলে ধরলেন আমাদের কাছে, প্রিয় রাসূলের মাধ্যমে আমাদেরকে তেলাওয়াত করে শোনান। ওয়াতলু, তেলাওয়াত করেন, নাবা আবনাই আদম বিল হাক্কি, আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের সেই সত্য ঘটনা সত্য সহকারে বর্ণনা করেন পৃথিবীবাসীর কাছে। পড়েন আল্লাহু আকবার। কি বর্ণনা করবেন? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা দুজনে কুরবান করেছিল, একজনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন। পড়েন আল্লাহু আকবার। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনের কুরবানি কবুল করে নাই। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো হাবিলের মতো বিনয়ী হওয়া, আল্লাহু আকবার, ভদ্র হওয়া, নেককার হওয়া, হৃদয়ে তাকওয়ার মহিমা থাকা, তাহলেই কোরবান কবুল হবে। এটাই শিক্ষা এই ঘটনা থেকে। পড়েন আল্লাহু আকবার। কাবিল মার্কা চরিত্র, যাদের মধ্যে গাদ্দারি মনোভাব আছে। কাবিল ছিল গাদ্দার। কি ছিল? কাবিলের চরিত্র ছিল গাদ্দারি চরিত্র। এই ঘটনা থেকে শিক্ষণীয় হলো আজও পৃথিবীতে যারা 5টা 10টা গরু কোরবান দেয়, শরীরের মধ্যে গাদ্দারি মনোভাব, চারিত্রিক গাদ্দারি মনোভাব লালন করে, হিংসা বিদ্বেষ লালন করে, বনের পশুর সাথে মনের পশুকে কোরবান দেয় না। আল্লাহর কসম করে বলছি, কাবিলের মতো তাদের কোরবানি আল্লাহ পাক ফেলে রেখে চলে যাবেন। আল্লাহু আকবার। কোরবান তো সহজ না, বাস্তবতার সাথে মিলে কি মিলে না? এরপরে কাবিল বলল, হাবিল তোমার কোরবানি কেন কবুল হলো? আমি খুব পেড়াপ, আমি খুব রাগান্বিত। ক্বালা, কাবিল বলল, ক্বালা লাআকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কে বলল? কাবিল বলল। কাকে? হাবিল। ওই বেটা ভালো কাজ করছে, তার কোরবানি আল্লাহ কবুল করছে, সে আল্লাহকে মান্য করলো, তার কোরবানি কবুল হলো, আর তার হিংসা লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রতি উত্তরে হাবিল বলে নাই আমি তোমাকে হত্যা করব, এটা বলে নাই। আল্লাহু আকবার। কারণ একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমান ভাইয়ের রক্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা তাকওয়ার মহিমা নিয়ে, পরেশগারিতা নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান দিবে, আল্লাহ তো এভাবেই তাদের কোরবান কবুল করে নেয়। পড়েন আল্লাহু আকবার। আমার দোষ কি ভাই? হে প্রিয় ভাই, আমার কি দোষ বলো? আল্লাহ আমার কোরবান কবুল করেছেন, এটা আমার দোষ কি বলো? তুমি যদি আমাকে হত্যা করো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি ওয়াদা করছি আমি তোমার দিকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আল্লাহু আকবার। কে বলছে এটা? হাবিল বলছে। কি নমনীয়তা, কি ভদ্রতা আল্লাহ পাক শিক্ষা দিলেন আমাদেরকে এই ঘটনার মাধ্যমে। আজ আমরা যারা কোরবান দেই, আমাদেরকে হাবিলের চরিত্র যদি আমরা লালন করতে পারি, জলজান্ত উদাহরণ আমাদের কাছে। কি কারণে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কি কারণে কাবিলের কোরবানি কবুল হয় নাই, এর থেকে উজ্জ্বল দৃষ্টান্ত কি আর হতে পারে? কাবিলের কোরবানি কবুল হয় না, সে গাদ্দার ছিল, সে বিদ্বেষী ছিল, তার অন্তরে হিংসা ছিল। অপরদিকে হাবিলের কোরবানি কবুল হয়েছে, সে বিনয়ী মানুষ ছিল, ভদ্র মানুষ ছিল, আল্লাহর সিদ্ধান্তে অটল ছিল, হিংসা করে নাই, বিদ্বেষ করে নাই, হত্যার মহিমা তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ পাক তার কোরবান কবুল করে নিয়েছেন। তার অন্তরে তাকওয়া ছিল, যার কারণে আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করে নিয়েছেন, কাবিলের কোরবানি কবুল
করেন নাই। আজও আমরা যদি এই দুই চরিত্রকে সামনে রেখে কোরবান দেই, আল্লাহর কসম করে বলছি, আপনাকে কোনো মুয়াজ্জিন ইমাম সাহেব থেকে, কোনো স্কলার থেকে আপনাকে ফতোয়া নেওয়ার দরকার নাই। আল্লাহ পাক আপনার কোরবান কবুল করবেন ইনশাআল্লাহ। আর আমরা কোরবান দেই কি উদ্দেশ্যে? এই পুরো ঘটনাগুলো থেকে আমরা যে উদ্দেশ্যে কোরবান পাই, সে উদ্দেশ্যটা হলো একটা আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার। বল হে রাসূল, পৃথিবীর মানুষদেরকে বলে দেন। কে বলে? আল্লাহ। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার কুরবান কার জন্য? আমার ত্যাগ কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মৃত্যু কার জন্য? এই সব কিছু আল্লাহর জন্য হতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কি বললেন? লা শারীকা লাহু, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, আল্লাহর সাথে কারো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আর আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই পৃথিবীতে সর্বপ্রথম মুসলমান উম্মতের কান্ডারি রাহবার আমি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। এর থেকে উজ্জ্বল বয়ান আর কিছু আছে? এখন আমাদের শিক্ষা হলো, যে আয়াত আমি বলেছিলাম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই আয়াতের মধ্যে আগে কোরবান না সলাত আগে? সলাত আগে। বিশ্বাস করেন, কি করে বুঝাই আপনাকে আমি, বুঝানোর মতো আমার কাছে কোনো ভাষা নাই কোরআন ছাড়া। খেয়াল করেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা সূরার একটা আয়াত এনেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুফাসসির। তিনি একটা আয়াত তুলে ধরেছেন, পারলে শত শত আয়াত দিতে পারতেন। তিনি বুঝিয়েছেন একটা আয়াত যে গুরুত্ব দিবে না, তার কাছে 20-50টা আয়াতও গুরুত্ব পাবে না। কথা বলেন ঠিক কিনা? বলিন্না সলাতি ওয়া নুসুকি, এখানে কোরবান আগে আনে নাই, সালাত আগে এনেছেন। সুতরাং সালাতকে কোরবানের থেকে প্রাধান্য বেশি দিতে হবে। পড়েন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর এনেছেন সূরা কাউসারের প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জন্য আগে সালাত আদায় করুন, তারপরে কুরবান করার জন্য নেমে পড়ুন। আল্লাহু আকবার। যার সালাত নাই তার কুরবান নাই, যার সালাত নাই তার কুরবান নাই। যে একটা সালাতকে ছেড়ে দিল, কয়েকটা ওয়াজিব পালন করার মাধ্যমে একটা ফরজের বিধান পূর্ণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই ব্যক্তি সালাত ত্যাগ করে কোরবান করবে, আল্লাহর কসম করে বলছি, এই তাফসীর পড়ে আমি বুঝতে পারলাম সেই ব্যক্তি আল্লাহর জন্য কোরবান করে নাই, সে কোরবান করেছে সমাজের চোখে, সমাজ থেকে মুক্তি পাওয়ার জন্য, সমাজের কটুকতা থেকে মুক্ত পাওয়ার জন্য, মানুষের লজ্জা থেকে মুক্ত পাওয়ার জন্য, লোক লজ্জা থেকে মুক্ত পাওয়ার জন্য সে মূলত কোরবান করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, তার ইবাদতটা হলো রিয়া, আর রিয়া হলো শিরকের একটা স্তর, ছোট শিরক হলো রিয়া। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানের আয়াতের পরেই শিরকের আয়াত দিয়ে দিলেন। কোরবান করতে গিয়ে শিরক করো না, কোরবান করতে গিয়ে শিরক করো না, কোরবানের সাথে শিরকের সম্পর্ক নাই। সুতরাং কোরবানের সাথে শিরককে মিক্স করবা, তোমার কোরবানও যাবে, তোমার ঈমানও যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানগুলোকে আমরা যাতে করে কোরবানের শিক্ষা নিয়ে, আমরা কোরবানের শিক্ষাকে আমরা অর্জন করে ধারণ করে আমরা কোরবান দিতে পারি, আল্লাহ পাক সে তৌফিক দান করেন বলি আমিন। আজকের আলোচনা থেকে আমার 7টা শিক্ষা। কি শিক্ষাগুলো আমরা নিলাম? 1 নাম্বার, আত্ম উৎসর্গ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের আমরা দৃষ্টান্ত পাই ঈদুল আজহার মাধ্যমে। সুবহানাল্লাহ। 2 নাম্বার শিক্ষা হলো আমরা সমাজের সাম্য এবং ভ্রাতৃত্ববোধ, গরিব দুঃখী বড়লোক ধনাঢ্য মানুষ সবাই যেমন গোশত ভাগাভাগি করে এই দিনে সবার পাতিলে গোশত রান্না হয়,
এই যে একটা সাম্য, এই যে একটা সমতা, এই যে একটা প্যারালালিজম, আমরা এটাকে বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। এটা হলো ঈদুল আজহার শিক্ষা। 4 নাম্বার আন্তর্জাতিক মুসলিম ঐক্য। সারা বাংলাদেশে আমরা এট এ টাইম একই সময় আমরা সালাত আদায় করি, কাছাকাছি সময় সালাত আদায় করে আমরা একই দিন আবার পশুগুলো কোরবান করি। এর থেকে ভালো ঐক্য, ইউনিটি পৃথিবীতে আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার ধৈর্য এবং পরীক্ষার উত্তীর্ণ হওয়ার আমরা একটা প্রস্তুতি দেখতে পাই ঈদুল আজহার মধ্যে। ধৈর্যের শিক্ষা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, হযরত হাবিল থেকে। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার শিক্ষা হলো নিয়মিত আত্মশুদ্ধির, এবং এই আত্মশুদ্ধির অনুশীলনের প্র্যাকটিসের একটা সুযোগ আমরা এই দিন থেকে অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ। 7 নাম্বার পরিবার এবং সন্তানদের অধিকারের ব্যাপারে আমরা সজাগ এবং দায়িত্ববোধ হতে পারি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে রেখে গেলেন মরু প্রান্তরে, তার উপরে তাওয়াক্কুল করে। আমরাও পরিবারে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিতে পারেন কি পারেন না? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে শিক্ষাগুলো, এই 8টা শিক্ষা আমরা ধারণ যদি করতে পারি, আল্লাহর কসম করে বলি, তাহলে আমাদের এই পশু কোরবান, এই অর্থ ব্যয়, এই পরিশ্রম সবকিছু সফল এবং সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন বলি আমিন। আমাদের সহ সমগ্র বাংলাদেশের সকল ত্যাগী, প্রত্যেকটা ত্যাগী মুসলমানের কোরবানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন বলি আমিন।